বিট্টু, বল। আমাদের এই কলকাতার বুকে ঠিক আছে, হুম। এই একটা মাত্র জায়গা আছে যেটা হচ্ছে রবীন্দ্র সরোবর। হুম। এই একটা জায়গা দেখ, আজকে এত গরম ছিল মানে সত্যি আমার আসতে ইচ্ছা করছিল না, হুম। যে এত গরমে যাব না, কিন্তু সিরিয়াসলি আসার পরে গাটা জুড়িয়ে গেল বল, এত ঠান্ডা হাওয়া, গাছের তলায় বসে মানে আলাদাই একটা ফিল, আলাদাই ভালো লাগছে। আর তোর এমনি লেকে আসতে ভালো লাগে? হ্যাঁ, ভালো তো লাগেই। আগে এক সময় প্রচুর আসতাম, কিন্তু এখন আসা হয় না, বিগত অনেক বছর হলো আসা হয় না। বাট এলে ভালো লাগে, এত গাছ আছে, সত্যিই তাই, মানে দেখ লেকের পুরো, হাওয়া। দেখ একটা জিনিস আমি তোকে বলতে চাই, দেখ ক্যামেরায় যখন আমি জিনিসটা দেখাচ্ছি, ঠিক এই যে পোর্শনটা দেখে ঠিক মনে হচ্ছে না সুন্দরবন টাইপের, যেন গভীর জঙ্গল। দেখ এরকম কিছুটা থিকনেস থাকে না সুন্দরবনে, হ্যাঁ, দেখ এত গাছপালা এত কিছু, যাই হোক ভালো লাগছে। সুন্দরবন ওইসব জায়গাটা তো গাছই গাছ। হ্যাঁ গাছই গাছ, আর এখানে একটা আমি গাছ দেখতে পাচ্ছি, সেই যে গাছটা কি মোটা আর কি বড় গাছটা, এই যে এইখানে যে গাছটা আছে। ওই সোজা। হ্যাঁ দেখ ওই যে সোজা দেখ, এইটা এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, এই দেখ হুম। কি বড় মোটা গাছটা দেখেছিস? কি বলবো, এখানে সব আছে, এখানে বিজেপির কিছু কর্মসূচি মনে হয় ছিল, যার জন্য এখানে সব প্যান্ডেল ফ্যান্ডেল করেছে এই সাইড থেকে। আর এই যে পুরো একদম দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। যাই হোক, যারা নতুন প্রেম জীবন তাদের জন্য এই জায়গাটা আরো ভালো, তাই তো, কাছাকাছির মধ্যে স্কুল বাঙ্ক করে, কলেজ বাঙ্ক করে এখানে আসে, এসে এখানে ঘুরে বেড়ায়। যাই হোক সবই জানো তোমরা রিলেটেড লেক সম্বন্ধে, যারা কলকাতার এই সাইডে থাকো জানো। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, অনেক বছর পর এলাম, এখনো আসা হয় না। চলো দেখা যাক আজকে তোমাদের সাথে নতুনত্ব কি ভিডিও তুলতে পারি, চলো টাটা।